রাতে ইউনূসকে তোমরা ডাকলা কেন? এত বড় ভুল কেউ করে বিপ্লবের রাতে? এত বড় একটা প্রচন্ড মিস্টেক কেউ করে? ইউনূস কি জানে? বেশি জানে তোমাদের চাইতে? যারা দেশ স্বাধীন করছো, বিপ্লব করছো, যারা এক দফা দিছ, যারা জীবন দিছ, বাজি রেখে রাস্তায় নামছো, তোমাদের তুলনায় ইউনূস কি বেশি জানতো? তারা আনলা কেন? জামায়াতের আমির, যার নেতৃত্বে 90% ক্রেডিট এক দফা তরুণদের, তোমরা পারতা না চালাতে দেশ? কে বলছে তরুণরা চালাতে পারতো দেশ? কে বলছে তোমাদেরকে যে তরুণরা বিপ্লবের সরকার গঠন করে আমিরের নেতৃত্বে সেই রাতে দেশের নিরাপত্তার স্বার্থে, জনগণের জীবনের কথা ভেবে, মানুষের নিরাপত্তার জন্য, দেশের সার্বভৌমত্বের স্বার্থে তরুণ তুর্কিরা একটা ডিল করতে পারতো না? লাইক এ বিজনেস ডিল। ইট ইজ লাইক এ বিজনেস ডিসিশন, দি মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন ইউ মেক ইন ইউর লাইফ টাইম, লাইক এ বিজনেস। যখন কোনো লোক বিজনেস ডিল করে, সবার আগে হোমওয়ার্ক করে, চিন্তা করে, লস প্রফিটের হিসাব করে, প্রফিট হবে না লস হবে, ক্ষতি হবে নাকি লাভের ফসল ঘরে ওঠানো যাবে। যখন কোনো লোক ব্যবসার জন্য হিসাব করে, ইনভেস্ট করে, ডিল করে, লস প্রফিটের হিসাব সবার আগে। তোমাদের চাইতে ইউনূস কখনই বেশি জানতো না। তোমরা যারা বিপ্লব করেছো, রাস্তায় নেমেছো, তোমাদের এনার্জি, ট্যালেন্ট, ব্রিলিয়ান্স, যোগ্যতা, মমতা, দেশপ্রেম, তোমাদের তারুণ্যের যে জোয়ার, জেনজির যে জোয়ার, তরুণ তুর্কি আমাদের সম্পদ, দেশের নাম্বার ওয়ান অ্যাসেট, তারুণ্যের জোয়ার। ইউনূসকে ডাকছো কেন? এত বড় ভুল কেউ করে? ও কি জানে বলো? ডাজ হি নো মোর অ্যান্ড বেটার অ্যান্ড হায়ার দেন জামায়াতের আমির ডক্টর শফিক, যিনি একজন সর্বজন গ্রহণযোগ্য, কেউ মানা করতো না, ওয়াকার মানা করতো না, আমরা মানা করতাম না। বিএনপির তো খবরই নাই। বিএনপি কি? বিএনপি তো হাসিনা। বিএনপি হাসিনা না? এত বড় ভুল ডিল কেউ করে on the night of the revolution, a beautiful night, the most beautiful, মধুচন্দ্রিমা, পূর্ণিমার চাঁদ, বিপ্লব, আহারে কি সুন্দর বিপ্লব, মাঠে মারা দিছ তোমরা। কেন তোমরা ইউনূসকে আনলা, ডাকলা? ও কি জানে? ও কি বুঝে? ওকে কেন তোমাদের দরকার? why you need him? তোমরা করছো, জীবন দিছ, ইউনূস তো করে নাই। তার ব্রেনে আসে না এটা দেশ স্বাধীন করতে হবে। যে লোক নিজেকে ডিফেন্ড করতে পারে না, হাসিনা যারে নাকানি চুবানি খাওয়ায়, যে লোক হাসিনার কাছে অপমানিত, লাঞ্ছিত হয়, সে লোক কেমনে দেশ রক্ষা করবে? ওই ডাকছো কেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। যখন কোনো লোক ব্যবসার জন্য ইনভেস্ট করে, তোমরা ইনভেস্ট করেছো লাইফ, ইনভেস্ট করেছো তোমাদের ব্লাড, ইউ ইনভেস্টেড মেনি লাইফস ইন দিস রেভলিউশন to liberate the nation from the hands of the fascist army league and BNP, from the hands of this Dracula's BNP army league. দুই ফ্যাসিস্ট হাত থেকে, দুই পরিবারতন্ত্র, দুই সন্ত্রাসী পার্টি, দুই পরিবারের দল
দুই গ্যাংয়ের দুই গডমাদার গডফাদার, এদের হাত থেকে জাতিকে স্বাধীন করার জন্য ইনভেস্টেড লাইফস অফ মেনি থাউজেন্ডস পিপল, হাজার হাজার লোক রক্ত বিনিয়োগ করেছে, হাত পা বিনিয়োগ করেছে, চোখ বিনিয়োগ করেছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে। দিস ইনভেস্টমেন্ট ইন দ্য রিভলিউশন ফর দ্য লিবারেশন, স্বাধীন হওয়ার জন্য, ফ্যাসিবাদ মুক্ত হওয়ার জন্য, আওয়ামী লীগ বিএনপির হাত থেকে এই দেশকে রক্ষা করার জন্য মানুষ তাদের জীবন বিনিয়োগ করে বিপ্লব করে সেদিন 5ই আগস্ট এনেছিল। The last chance, the last revolution, the last of the revolution in a series. ইউনুসকে কেন ডাকলা তোমরা? I don't find any reason. 90% credit goes to জামাত, শিবির এবং এক দফাদাররা, যারা এক দফা দিছে, যারা মার খাইছে, পাছা লাল করছে, হারুনের হোটেলে ভাত খাইছে। You know what I mean? যারা বিনিয়োগ করছে তাদের লাইফ, যে মরলে মরব, কিন্তু এইবার আমরা দেশে স্বাধীন করেই ছাড়ব, তারাই হবে সরকার, তারাই বিপ্লবের সরকার। সঙ্গে সঙ্গে সেই রাতে আমরাই সরকার। জামায়াতের আমির সবাই তাকে ইয়েস বলতো, কেউ না করতো না, কেউ আপত্তি করতো না। ওয়াকার, জনগণ, বিপ্লবী, আমজনতার যারাই আছে অল ওভার দ্য নেশন, তিনি যদি সেখানে রাজি হয়ে যেতেন যে আমরাই বিপ্লব করছি, আমরাই সরকার, আমরাই, অন্য কাউকে লাগবে না, কাউকে লাগবে না, বিপ্লব আমাদের, দেশ আমাদের, পরিকল্পনা আমাদের, প্রোগ্রামিং আমাদের, কানেক্টিভিটি আমাদের, শহীদ আমাদের, আহত আমাদের, আবু সাইদ আমাদের, মুগ্ধরা আমাদের, আবু সাইদরা আমাদের। So we own this revolution. We own this deal. It's a deal. It's a business deal. Why, ইউনুস? ইউনুস কি জানে? ওকে কেন প্রয়োজন? ওকে কেন লাগবে? আমার তো লাগবে না তো। আমরাই পারি, আমরা পারবো না মানে আমরাই দেশ চালাবো, দেশ আমরা চালাবো। আমরা কোন দুঃখী ইউনুসকে টেনে আনবো আমির থাকতে? আমিরের মতো একজন সর্বজ শ্রদ্ধেয়, দুর্নীতিমুক্ত, পরীক্ষিত লিডার, পরীক্ষিত সৎ লিডার, যার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। ইটস এ রেয়ার ডিল। উই মিস দ্য অপরচুনিটি। জীবনে একবার আসে এরকম সুযোগ, বারবার আসে না। ওই রাতে ওয়াকারের সঙ্গে, সবার সঙ্গে আওয়ামী লীগ বিএনপি বাদ দিয়ে চুপকে বাইর করে সংসদকে, সংবিধানকে ছুঁড়া ফেলা, সংবিধানকে ওইখানে ছিঁড়া, ওইখানে সংবিধানকে ছিঁড়া, মীমাংসা অব দ্য ডিল, অব দ্য রিভলিউশন, অব দ্য স্বাধীন, অব দ্য বিপ্লব, অব দ্য সনদ, ওইখানেই জামায়াত আমিরকে বসায় যে তিনি আমাদের সরকার প্রধান, কমান্ডার। তার নেতৃত্বে হাজার হাজার তুর্কি, তরুণ, জেনজি সবাই থাকবে। দেশি বিদেশি, ব্যুরোক্রেট মাইন্ডেড, ট্যালেন্টেড, এডুকেটেড, ব্রিলিয়ান্ট পিপলরা এসে সাহায্য করবে টু রিফর্ম দ্য নেশন। বিনির্মাণ, রাষ্ট্রকে বিনির্মাণ, সংস্কার, বিচার সব হবে, সনদ হবে। ওই রাতেই আমিরকে ঘোষণা করে যে কমান্ডার ইন চিফ, বিপ্লবী সরকারের প্রধান, বিপ্লবী সরকারের ডিল, এই ডিলের তিনি হচ্ছেন প্রধান। আমরা ডিল করলাম, তিনি বিপ্লবী সরকার প্রধান। তাকে সরকার প্রধান করে যারা হারুনের ভাতের মার খাইছে, ভাত খাইছে, লাল হয়েছে, পাছা লাল করছে, সবগুলা মিলে ঘিরে ধরে তাকে স্লোগান দিয়ে, এই নেন সংবিধান, ছিঁড়ে সেটাকে রাস্তায় ফেলে দিয়ে উল্লাস করে
জুলাই সনদ ঘোষণা করে রাইট দেন মানুষ যখন ডিল করে সিদ্ধান্ত ওইখানেই নেয়। স্কুলে জিরো সাম গেম, এই গেম খেলতে হয় সময় মতো, মিস হয়ে গেছে। জামায়াতের আমির could become the leader for 15-20 years, 10 বছর 15 বছর for the reformation of the nation, জাতিকে সংস্কার করতে, বিচার করতে, শুদ্ধ করতে, সুন্দর করতে, উন্নত করতে, জাতির মরাল ক্যারেক্টার, মেন্টাল ক্যারেক্টার, দেখার ক্যারেক্টার, জাতির মানসিক পরিবর্তন, মানসিক হাইজিন, মানসিক রিহ্যাবিলিটেশন, মানসিক চিকিৎসা, মেডিসিন, ওষুধ, ডাক্তার, রিহ্যাব সব 10 বছর 15 বছর থাকতো। সমস্যা কি? ইরানের মতো, আফগানের মতো, সিরিয়ার মতো, বাংলাদেশ সেম বোটে। It was a business deal. The revolution was a business deal. You make it right there. But never too late. এখনো সম্ভব জুলাই সনদ ঘোষণা করে সংবিধান ফেলে দিয়ে, একদম ছিঁড়ে ফেলে, এটাকে পানিতে দিয়ে, সংবিধানকে পানিতে বুড়িগঙ্গায় ডুবিয়ে দিয়ে তারপরেই ঘোষণা করে let's do it, let's go for it, why not, let's run. That's watching.